ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের নিয়ে গতকাল রাজভবনে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কিন্তু তাকে আটকে দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে। সেই ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের সম্পর্কে কি বলেছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস আমরা শোনাবো। I have heard the victims. That is one version of the story. As a governor, I would like to be fair in my approaches and comments. Let me also listen to what government has to say. I have asked for a report. I'll give them a few more hours. After listening to the government side, then I will give you my considered opinion today. You are most welcome to the Raj Bhavan in the evening. Sir, this is a democratic country and people have got the right to vote. But this kind of things which you witnessed, what do you see? How do you condemn this? In one word, I will say shocking. এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সাংসদ, তৃণমূল সাংসদ বিশিষ্ট চিকিৎসক শান্তনু সেন। আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। গতকাল শুভেন্দু অধিকারীকে রাজভবনে যেতে বাধা দিয়েছিল প্রশাসন, তার প্রেক্ষিতে শুভেন্দু অধিকারী আদালতের দ্বারস্থ হন। আজকে রাজ্যপালের কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, রাজ্যপালের কাছে ফের আবেদন জানানো হলে রাজ্যপাল সাক্ষাতের অনুমোদন দিলে তিনি রাজভবনে যেতে পারেন। আর রাজ্যপালও ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের সম্পর্কে তার প্রতিক্রিয়া দিয়েছেন। আমি প্রাথমিকভাবে আপনার কাছে জানতে চাইব, রাজ্যপাল এবং কলকাতা হাইকোর্টের নির্দেশ সম্পর্কে আপনাদের কি মূল্যায়ন? দেখুন, রাজ্যপাল তো নামে রাজ্যপাল, কাজে পদ্মপাল। তিনি তো বিজেপির মুখপাত্র বা বিজেপির একজন নেতা হিসেবে কাজ করছেন বহুদিন ধরেই, সেটা সবাই জানে। তো সেই তথাকথিত বিজেপির মতো কাজ করতে থাকা রাজ্যপালের কাছে বিজেপির নেতা যাবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু তার মানে যদি 144 ধারা ভেঙে যেখানে 144 করা আছে সেখানে গায়ের জোরে 200 জনকে লোক নিয়ে জোর করে ঢুকবো, সেটা তো হয় না। সেখানে পুলিশ প্রশাসন তো বাধা দেবেই, আইনের ঊর্ধ্বে তো কেউ নয়। সুতরাং 144 ধারা গতকাল ভাঙার চেষ্টা করা হয়েছিল, সেই জন্য পুলিশ প্রশাসন আটকেছে। আগামী দিনে 144 ধারা ভাঙার চেষ্টা হলে আবার পুলিশ প্রশাসন আটকাবে। কাজে এর বাইরে নিয়ম মেনে কেউ যদি রাজ্যপালের সাথে দেখা করতে যায়, রাজ্যপালের সাথে যেতেই পারে দেখা করতে। আর আবার আমি একটাই কথা বলবো, বিজেপির নেতা বিজেপির পদ্মপালের সাথে দেখা করবে, এটাতে নতুনত্বের তো কিছু নেই। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শান্তনু সেনের সঙ্গে।